সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যিশু খ্রিস্টের নামে আমি আজকে সকালে সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই, কারণ আজকের এই বিশ্রামবার অর্থাৎ আজকে রবিবার, আগস্ট মাসের আজকে প্রথম রবিবার। তাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার চরণে উপস্থিত হতে পেরেছি। তার অনুগ্রহ দয়াতে আজকের এই দিন দেখতে পেয়েছি, তাই আসুন ধন্যবাদ করি এবং তার কাছে আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি এবং আমরা প্রার্থনা করি। অর্থাৎ বাক্য পাঠ করি, ঈশ্বর আমাদেরকে কি বলেন সেটা দেখি এবং আমরাতে প্রার্থনা করি, ঈশ্বরের সাথে আমাদের কথাগুলো বলি। তাই আসুন আমরা আজকে এগিয়ে যাই বাক্যের মধ্য দিয়ে। আমি আজকে পাঠ করব ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদ। আর বিশ্বাস প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি। অর্থাৎ আমি আজকে যে বিষয়ের উপরে বাক্য পাঠ করব তা হচ্ছে বিশ্বাস সম্বন্ধে। বিশ্বাস আমাদের কেমন হওয়া উচিত, বিশ্বাস কি, বিশ্বাস কোথা থেকে আসে, কতটা বিশ্বাস থাকা উচিত, নানান রকম প্রশ্ন আমাদের মনে বিশ্বাস সম্পর্কে। তাই একজন বিশ্বাসী হিসেবে এই সমস্ত কিছু জানা আমাদের খুব দরকার। আমরা এইভাবে যদি বিশ্বাস সম্বন্ধে আমাদের সঠিক জ্ঞান না থাকে তাহলে আমরা বিশ্বাসে আমরা এগোতে পারবো না। তাই আসুন আমরা দেখলাম ইব্রিয় তার 11 অধ্যায় 1 পদে যে বিশ্বাস হচ্ছে প্রত্যাশিত বিষয়ের নিশ্চয় জ্ঞান এবং অদৃশ্য বিষয়ে প্রমাণ প্রাপ্তি। এখানে দুটি বিষয় বলা হয়েছে। একটি হচ্ছে সেই বিশ্বাস এমন জিনিস যা আমরা আশা করি যে অবশ্যই সেটা হবে, যেটা আমরা আশা করেছি বিশ্বাস দ্বারা সেটা হচ্ছে নিশ্চিত রূপে আমরা হয়েছে, নিশ্চিত রূপে আমরা পেয়েছি। আর অদৃশ্য বিষয়ের প্রমাণ প্রাপ্তি, অর্থাৎ বিশ্বাস আমরা দেখতে পাই না কিন্তু তার অস্তিত্ব রয়েছে। তাই আমরা উদাহরণস্বরূপ দেখি যে ঈশ্বরকে আমরা দেখি নাই কিন্তু ঈশ্বর যে আছেন তা আমরা বিশ্বাস করি এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে আমরা আজকে ঈশ্বরের পথে বিশ্বাসী হিসেবে আজকে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছি বা নিজেদেরকে এগিয়ে চলেছি নিয়ে। তাই আমরা যখন বিশ্বাস সম্পর্কে দেখতে চাই যে বিশ্বাস কি, আমি আরেকটি সাধারণ উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি যে আমরা যখন কোনো ডক্টরের কাছে যাই আমাদের একটা বিশ্বাস থাকে কি যে এই ডক্টর আমার অসুখটা সারাতে পারবেন। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। মানে ওই ডক্টরের কাছে যাওয়া, তার কাছ থেকে আমার অ্যাডভাইস নেওয়া, ওষুধ খাওয়া, এই সমস্ত কিছুর মধ্যে কি লুকিয়ে আছে একটা যে মানে অদৃশ্য যে একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে বিশ্বাস। এবং আমি আরেকটা উদাহরণ দিই যে আমরা যখন ট্রেনে করে বাসে করে অনেক দূরে যাই তখন আমাদের কি যে আমি এই ট্রেনটাতে আমি আমার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছতে পারবো। অর্থাৎ যে ড্রাইভার আছে তিনি আমাকে সুরক্ষিতভাবে আমাকে সঠিক সময়ে তিনি পৌঁছে দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। তাই আমাদের ক্লিয়ার হলো যে বিশ্বাস কি আমরা বুঝতে পারলাম এবং বিশ্বাস আমরা কেন করব, আমাদের বিশ্বাস কেন করা উচিত। আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদ দেখি। এখানে লেখা আছে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কারদাতা। অর্থাৎ বিশ্বাস আমাদের কেন করা উচিত বা বিশ্বাস আমরা কেন বিশ্বাস করব, যে ঈশ্বরের প্রীতির পাত্র হওয়া, ঈশ্বরকে খুশি করা, এবং ঈশ্বরকে যদি আমরা খুশি করতে পারি তিনি আমাদের কি করবেন বলেছেন, যে তিনি আমাদের পুরস্কার দেবেন। তাই আমাদের বিশ্বাস করা উচিত। আমরা বিশ্বাসে আমরা কিভাবে আমরা বিশ্বাসে আমরা প্রার্থনা করব সেটা আমরা দেখি। আমরা মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 24 পদ পাঠ করি। এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা করো ও যাচনা করো, বিনা বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। অর্থাৎ আমাদের যে প্রার্থনা, ঈশ্বরের কাছে যে প্রার্থনা হবে সেটা হচ্ছে বিশ্বাসের প্রার্থনা।
আমাদের এটাই বিশ্বাস করতে হবে যে বিষয়ে আমি আজকে প্রার্থনা করছি, আমাকে এটাই বিশ্বাস করতে হবে যে আমি এটা পেয়ে গেছি। আমি যদি অসুস্থতার জন্য প্রার্থনা করি, যে সুস্থ হওয়ার জন্য আমরা যদি প্রার্থনা করি, তাহলে আমাকে এটা বিশ্বাস করতে হবে যে আমি সুস্থ হয়ে গেছি, কারণ আমাদের ঈশ্বরের সেই ক্ষমতা আছে, তিনি আমাদেরকে সুস্থ করতে পারবেন। সেইটা হচ্ছে আমাদের বিশ্বাস। আমাদের এইভাবে আমাদের বিশ্বাসে প্রার্থনা করা উচিত এবং আমাদের এটাই বিশ্বাস করা উচিত যে ঈশ্বর আমাদের এটা করতে পারেন, এইটা আমাদের বিশ্বাস রাখা উচিত। আমরা বিশ্বাস আমাদের কোথা থেকে আসে? আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে বিশ্বাস আমাদের কোথা থেকে আসে? বিশ্বাস হচ্ছে আমরা রোমীয় পুস্তক তার 10 অধ্যায় 17 পদ যখন পাঠ করি, আমরা এটা দেখি, অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রিস্টের বাক্য দ্বারা হয়। বিশ্বাস আমাদের কোথা থেকে আসে? শ্রবণ দ্বারা। আমরা কি শুনেছি? যে ঈশ্বর আছেন, এটা আমরা শুনেছি, আমরা দেখিনি, কিন্তু আমরা শুনেছি ঈশ্বর আছেন। আমরা এটাও শুনেছি যে ঈশ্বর আমাদের জন্য তার প্রাণ ক্রুশে দিয়েছিলেন, এটাও আমরা শুনেছি এবং আমরা বিশ্বাস করেছি। আর বিশ্বাস কোথা থেকে আসে? খ্রিস্টের বাক্য দ্বারা। এটা আমরা কোথা থেকে শুনলাম? যে ঈশ্বর আছেন বা ঈশ্বর জগতে এসেছিলেন, আমাদের জন্য ক্রুশে গেছেন, ঈশ্বর পুনরুত্থিত হয়েছে, এগুলো আমরা কোথা থেকে শুনলাম? মানুষের মুখের গল্প তো শুনিনি না, আমরা এগুলো ঈশ্বরের বাক্য থেকে শুনলাম। অতএব ঈশ্বরের বাক্য পাঠের মধ্য দিয়ে আমাদের বিশ্বাস আসে। আমরা যে যত বেশি ঈশ্বরের বাক্য পাঠ করব, যে যত বেশি ঈশ্বরের বাক্য আমরা মনন করব, আমাদের তত বেশি আমরা বিশ্বাসে আমরা বৃদ্ধি পাব। আমাদের বিশ্বাস কতটা হওয়া উচিত? এটা একটা প্রশ্ন না? আমাদের বিশ্বাস কতটা হওয়া উচিত, তারপরে আমাদের এই উত্তর পাবো না আমরা। আমাদের মথিলিখিত সুসমাচার আমি 17 অধ্যায় 10 পদ পাঠ করি। আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে। অর্থাৎ আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত? বিশাল পাহাড়ের মতো নয়, হ্যাঁ, বিশাল গাছের মতো নয়। আমাদের বিশ্বাস একটা সরিষা দানা যদি রাস্তার মধ্যে পড়ে যায়, আমরা কিন্তু খুঁজে পাবো না। একটা সরিষা দানা যদি পড়ে যায়, তাহলে আমরা খুঁজে পাবো না। আমাদের সেইটুকু বিশ্বাস হওয়া উচিত। তাহলে কি বলছে? যে আমাদের পাহাড়কে যদি আমরা বলি সরে গিয়ে ওইখানে গিয়ে পড়ো বা ওইখানে চলে যাও, তাহলে সে পাহাড় সরে যাবে। অর্থাৎ পাহাড় সরে যাবে মানে এই নয় যে আমাদের হিমালয় পর্বত এভারেস্টকে বলবো চলে গিয়ে তুমি গিয়ে কন্যাকুমারীতে পড়ো, সেরকম তো হবে না। আমাদের পাহাড় হচ্ছে আমাদের সমস্যারূপী যে পাহাড়, সেটা আমাদের জীবন থেকে সরে যাবে যদি আমরা বিশ্বাসে বলি বা বিশ্বাসে আমরা প্রার্থনা করি। তাহলে আমাদের সমস্যারূপী যে পাহাড় রয়েছে সেটা আমাদের সরে যাবে। আমরা তারপরে দেখি আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত। আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত তা দেখার জন্য আমরা যাকবের পুস্তক তার 2 অধ্যায় আমরা 20 পদ পাঠ করব। যাকব 2 অধ্যায় তার 20 পদ আমি পাঠ করি আপনাদের জন্য। এখানে বাক্য বলে যে, কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? অর্থাৎ আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত? কর্ম দ্বারা বিশ্বাস হওয়া উচিত। আমরা একজন অসুস্থ মানুষকে দেখলাম, আমরা কি বললাম? যে না, আমরা প্রভুর কাছে প্রার্থনা করব, তুমি সুস্থ হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন, আমরা বললাম। কিন্তু আমরা এটা মুখে বললাম, যিশুর নামে সমস্ত কিছু দূর হয়ে যাবে। আপনি বিশ্বাস করুন, যিশুর নামে সব কিছু আপনার ঠিক হয়ে যাবে, আমরা বললাম। কিন্তু আমরা প্রার্থনা করলাম না, আমরা শুধু মুখে বললাম, বড় বড় মুখে জ্ঞান দিলাম, কিন্তু তাতে কিন্তু আমাদের কর্ম করা হলো না, শুধু আমরা মুখেই বললাম। সেই জন্য কর্মবিহীন বিশ্বাস, অর্থাৎ আমরা যদি কর্ম না করি, তাহলে সেই বিশ্বাস আমাদের কোনো কাজে লাগে না, সেই বিশ্বাস মৃত বলে বলা হয়। আমরা জানি যে ঈশ্বর আমাদেরকে জোটাবেন, সমস্ত কিছু জোটাবেন। আমরা শুনেছি যে বাক্যে বলা আছে যে আমি তোমাদিগকে তোমাদের সমস্ত প্রয়োজন তোমাদের আমি মেটাবো। আমি ঘরে সারা দিন চুপ করে বসে থাকলাম, ঈশ্বর আমাকে খেতে দেবেন, ঈশ্বর আমার জন্য সব কিছু করবেন। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এটা হয় না। ঈশ্বর আমাদিগকে হাত পা দিয়েছেন, সমর্থ দিয়েছেন, শক্তি দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন আমাদের
সেটাকে কাজে লাগাতে হবে। অর্থাৎ আমি যদি কাজ না করি তাহলে আমার খাওয়ার জুটবে না। হ্যাঁ, ঈশ্বর আমাদেরও খাওয়ার জুটবে। আমরা যদি কর্ম করি তাহলে আমাদের বিশ্বাস কাজে লাগবে এবং আমরা যা প্রয়োজন তা পেতে পারবো। সেই জন্য আমাদের বিশ্বাস হচ্ছে কর্মের উপরে ভিত্তি করে, কর্ম ছাড়া আমাদের বিশ্বাস মৃত। তারপরে আমরা দেখি যে খ্রিস্টীয় জীবনের সাথে বিশ্বাসের কি সম্পর্ক রয়েছে। কারণ এখানে আমরা বাক্যে দেখি 2 করন্থীয় তার 5-7 পদ। আমরা 2 করন্থীয় তার 5-7 পদ পাঠ করি। এখানে এই বাক্য বলে, যে কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা খ্রিস্টীয় ভাই বোনরা যারা রয়েছেন, আমরা কিন্তু প্রভু যিশুকে দেখিনি, কিন্তু আমরা কি বলি যে আমরা যিশুর পথে চলি, যিশুর সাথে চলি, যিশুর কথা মতো চলি। আমরা কিন্তু দেখিনি যিশু কেমন ছিলেন, যিশু কীরকম, হ্যাঁ, তিনি কি করতেন বা কীভাবে আমাদের, কিন্তু আমরা ঈশ্বরের বাক্য আছে, সেই বাক্যের উপরে ভিত্তি করে আমরা যিশুকে দেখি। আমাদের যিশুকে, আমাদের একটা ইমেজ তৈরি হয় আমাদের মধ্যে যে যিশু এই যিশু ছিলেন, বা এইভাবে আমরা চলি। সেই জন্য আমরা না মানে বাহ্য দৃশ্য আমাদের দেখানো কিছুর মধ্য দিয়ে আমরা চলি না, আমরা বিশ্বাসে চলি, তার উপরে নির্ভর করে চলি। তাই খ্রিস্টীয় জীবনের সাথে আমাদের বিশ্বাসের এটাই সম্পর্ক যে আমরা প্রভু যিশুকে দেখিনি, তিনি জগতে এসেছিলেন, আমাদিগকে তিনি উদ্ধার করেছেন, তিনি আমাদের পাপ থেকে রক্ষা করেছেন, তিনি ক্রুশে গিয়েছেন, তিনি করেছেন সমস্ত কিছু আমাদের, কিন্তু আমরা শুনেছি শ্রবণ থেকে, এবং আমাদের এটা বাক্যের দ্বারা আমরা সেটা জেনেছি। তার জন্য আমরা এই জন্য বিশ্বাস কোনো বাহ্য দেখানো বস্তু নয়, কিন্তু আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের একটা ধারণা, একটা অনুভব, যার উপরে আমরা ভিত্তি করে চলি। এবং প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোনদের এটা একটা বিশ্বাস রয়েছে যে আমরা একদিন প্রভুর সাথে আমরা পুনরায় মিলিত হব, এবং পুনরায় তিনি আমাদের জন্য আসবেন এবং আমাদিগকে নিয়ে যাবেন, এবং সেই অনন্ত জীবনে আমরা প্রবেশ করব। আমরা এটা জানি। এখন আমরা জগতে রয়েছি তার সেবা করার জন্য, তাকে আমরা সন্তুষ্ট করার জন্য আমাদের এই জগতে আমাদের বসবাস। এখন সেই তার উপরে ভিত্তি করে আমাদের এটাই আশা রয়েছে যে তিনি নিশ্চিত একদিন আসবেন, যেটা আমরা প্রথমেই বললাম যে নিশ্চিত জ্ঞান, নিশ্চয় জ্ঞান, সেই নিশ্চয় জ্ঞান আমাদের রয়েছে যে তিনি একদিন আসবেন এবং আমাদেরকে নিয়ে যাবেন। আমাদের খ্রিস্টীয় জীবনের সাথে বিশ্বাসের এটাই হচ্ছে সম্পর্ক। আমরা পরবর্তীতে দেখি যে আমাদের বিশ্বাসী জীবনের প্রার্থনা কেমন হওয়া উচিত। আমরা একজন বিশ্বাসী হয়ে আমরা কেমন প্রার্থনা করব। আমরা মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায় 39 পদ আমরা যখন পাঠ করব তখন আমরা দেখতে পাবো মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায় 39 পদ। আমি আপনাদের জন্য পাঠ করে দিচ্ছি যে বিশ্বাস আমাদের কেমন হওয়া উচিত। 26 অধ্যায় 39 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, পরে তিনি কিঞ্চিত অগ্রে গিয়া উপুড় হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন, হে পিত, যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাউক, তথাপি আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো হোক। অর্থাৎ আমাদের বিশ্বাসী জীবনের প্রার্থনা এটাই হবে। আমাদের প্রচুর আশা আকাঙ্ক্ষা, প্রচুর কিছু আমাদের জীবনের স্বপ্ন অনেক কিছু রয়েছে না। আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, আমাদের সন্তান অনেক বড় ডক্টর হবে, অনেক বড় ইঞ্জিনিয়ার হবে, অনেক বড় হবে, অনেক কিছু হবে। হ্যাঁ, আমরা এইগুলো অনেক স্বপ্ন মানুষ দেখে। স্বপ্ন দেখা খারাপ না, স্বপ্ন ভালো, কিন্তু সমস্ত স্বপ্নের উপরে আমাদের শেষ স্বপ্ন হচ্ছে যেটা, শেষ আশা হচ্ছে যেটা, যে প্রভু সমস্ত কিছুই তোমার ইচ্ছা মতো হোক। আর এগুলো আমার একটা ইচ্ছা, আমার জীবনের ইচ্ছা যে আমার সন্তান অনেক বড় ডাক্তার হোক, আমার সন্তান ইঞ্জিনিয়ার হোক, আমার সন্তান অনেক IPS অফিসার হোক। এগুলো সমস্ত কিছু আমার একটা বাহ্যিক ইচ্ছা, কিন্তু প্রভু
যা হবে তোমার ইচ্ছা মতো হোক। এটা হচ্ছে আমাদের শেষ কথা, কারণ ঈশ্বর যেটা ইচ্ছা করেন, ঈশ্বর যেটা পরিকল্পনা করে রেখেছেন সেটাই হয়। আমরা প্রভু যিশুকে এভাবে প্রার্থনা করতে দেখেছি যে তিনি কোনো প্রার্থনা তিনি কিন্তু নিজের ইচ্ছা প্রকাশ করেননি, তিনি সবসময় বলেছেন পিতার ইচ্ছা মতোই হোক, পিতার ইচ্ছা মতোই এটা সাধিত হোক। তিনি লাস্ট পর্যন্ত তার ক্রুশারোপণের আগে পর্যন্ত তিনি বলেছেন যে আমার ইচ্ছাতে না, তার মনের এটা একটা ইচ্ছা ছিল যে যদি সম্ভব হয় এই পানপাত্র সরিয়ে নেওয়া যায়, অর্থাৎ যদি সম্ভব হয় এই ক্রুশের যে কার্যকারখানা সেটা যেন দূর হয়ে যায়। কিন্তু তিনি সেটা লাস্টে বলেছেন যে এটা না, এটা আমি তো আমার কথা বললাম, কিন্তু এটা প্রভু আমার ইচ্ছাতে নয়, কিন্তু তোমার ইচ্ছা মতো হোক। তাই প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে বিশ্বাস সম্বন্ধে আমরা অনেক কিছু শিখতে পারলাম, অনেক কিছু আলোচনা করলাম। এরপরে আমরা দেখি যে অব্রাহামের বিশ্বাস, অব্রাহাম পিতা মানে অব্রাহামকে মানে বিশ্বাসের পিতা বলা হয়। তার কারণ হচ্ছে অব্রাহামকে ঈশ্বর বলেছিলেন যে তুমি এই দেশ ছেড়ে তুমি আমি যে দেশ দেখাই সেখানে চলে যাও। অব্রাহাম কোনো কিছু প্রশ্ন না করে তিনি সোজা চলে গেছিলেন। আমরা হলে কত প্রশ্ন করব, কেন যাব, কোথায় যাব, সেখানে কি আছে, এখানে তো ভালো ছিলাম, মানে আমাদের অনেক কিছু প্রশ্ন আসবে। কিন্তু অব্রাহাম সোজা চলে গেছিলেন। পৌল বিশ্বাস করে কি বলেছিলেন যে বিশ্বাস হচ্ছে আমার ঢাল, মানে আমার রক্ষার কবচ, তিনি আমাকে রক্ষা করবেন। এইভাবে আমরা দেখি যে অনেক বিশ্বাসী বীররা এখানে বিশ্বাসে অনেক কিছু করেছেন। তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি। আমার ভিডিও অনেক বড় হচ্ছে, তাই আসুন আমরা অন্য সময় আরও অনেক কিছু আলোচনা করব। আজকে আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় পিতা, তোমার মহানামের ধন্যবাদ প্রশংসা করি প্রভু। আজকের এই সকালে প্রভু আরেকটিবার তোমার বাক্য নিয়ে আলোচনা করতে পেরেছি প্রভু, তাই তোমায় ধন্যবাদ করি প্রভু। তুমি আশীর্বাদ করো সমস্ত ভাই বোনকে, সমস্ত ভাই বোনের জীবনে প্রভু তুমি বিশ্বাসকে বৃদ্ধি করো প্রভু, এবং যারা এখনও পর্যন্ত তোমাকে বিশ্বাস করেনি প্রভু তাদেরকেও তুমি বিশ্বাস করতে সাহায্য করো। সারাটি দিনের ভার তোমার হস্তে রাখি, সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে আজকে দিনের ভার তোমার হস্তে রেখে এই বিরোধী প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দিন সবার শুভ হোক। আজকে রবিবার, প্রত্যেকে চার্চে যাবেন, প্রত্যেকে আরাধনা করবেন, সবার জীবনে ঈশ্বরের মঙ্গল হোক। জয় যিশু।